শুনানির তথ্য নিয়মিত আপডেট হচ্ছে না কমিশনের পোর্টালে। শুনানির তথ্য নিয়মিত আপডেট হচ্ছে না কমিশনের পোর্টালে। ইআরও এই আদরে সতর্ক করলো নির্বাচন কমিশন। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, সতর্ক বার্তা কি সেটা তো জানতে চাইবো, পাশাপাশি এটাও জানতে চাইবো যে নিয়মিত আপডেট না হলে গোটা প্রক্রিয়ায় কিভাবে তার প্রভাব পড়তে পারে বা পড়ছে। দেখো, ECI.net এই যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে এই তথ্য আপলোড করতে হবে। অর্থাৎ যদি তোমাকে শুনানিতে ডাকে এবং সেই শুনানিতে তারা সন্তুষ্ট হয়ে নিষ্পত্তি হয়ে যায়, তাহলে সেটা আপলোড করে দিতে হবে যে ইনি এসেছিলেন হিয়ারিংয়ে এবং সেখানে নিষ্পত্তি হয়ে গেছে। কিন্তু সেই ডেটাটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। এখানে সিইও দপ্তর থেকে বিশেষভাবে ইআরও এবং এই ইআরওদের সতর্ক করা হয়েছে, তাদের বলা হয়েছে যে দ্রুততার সাথে এটা করতে হবে। এটা যদি না হয় তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে না যে কতজনের হিয়ারিং শেষ হয়েছে, এবং এর ফলে যে গোটা চূড়ান্ত তালিকা যখন প্রকাশ হবে সেখানে সমস্যা তৈরি হবে। চূড়ান্ত তালিকা যখন বের হবে, যদি একসাথে তার 2 কি 3 দিন আগে থেকে সকলে মিলে আপলোড করতে শুরু করেন, তাহলে এর আগেও আমরা দেখেছি যেটা এনুমারেশন ফর্মের সময় হয়েছিল, যে গোটা ওয়েবসাইটটা ধীরে হয়ে যাবে এবং সকলে আপলোড করতে পারবেন না, ফলে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন থেকে সেটা আরও কিছুটা পিছিয়ে যেতে পারে। এর জন্যই একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে। আজকের এই ইআরওদের বলা হয়েছে দ্রুততার সাথে সেটা নিষ্পত্তি করতে হবে এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই সেটা করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে সিইও দপ্তর থেকে। সঙ্গে থাকো শ্রাবন্তী, সঙ্গে থাকো, তোমার কাছে আবার আসবো। আজ যে খবর পাচ্ছি আমরা, রাজ্য জুড়ে আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ অনিশ্চিত। ডিইও অর্থাৎ জেলা শাসকদের থেকে বুথ এবং বিধানসভা ভিত্তিক ওই তালিকা এখনো এসে পৌঁছয়নি। তাহলে কবে হতে পারে, কি জানতে পারছি আমরা, সূত্র কি বলছে শ্রাবন্তী? দেখো, শীর্ষ আদালতের নির্দেশ ছিল যে প্রত্যেকের কাদের কাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে ইত্যাদি যাবতীয় তালিকা দিতে হবে, এবং জেলা গ্রাম পঞ্চায়েত অফিস, ব্লক অফিস ইত্যাদিতেও শুনানিতে নথি সাধারণ মানুষ জমা দিতে পারবেন। সেখানে গিয়ে তারা হিয়ারিং করাও সম্ভব হবে। এখন যেটা বলা হয়েছিল এই তালিকাটা দেওয়ার কথা, শীর্ষ আদালতের রায় হাতে পাওয়ার পরে 2 দিন সময় দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে আজ থেকে তালিকা টাঙানোর কথা। কিন্তু ডিইওদের যেটা বক্তব্য রয়েছে, যেটা ইআরও এই ইআরওদের কাছে যে তালিকা থাকে, একসঙ্গে এতজনের তালিকা তো প্রস্তুত করা প্রথম থেকে হয়নি। তার কারণ শুরুতে বিএলওরা যাদেরকে ধরা হচ্ছে, ধরা যাক 100 জন, সেটার তালিকা তৈরি করেছেন, তার পরের দিনের তালিকাটা তৈরি হয়েছেন, কিন্তু গোটা তালিকা যদি দিতে হয় তাহলে বেশ খানিকটা সময় লাগবে। ফলে যেটা আশঙ্কা করা হচ্ছে যে আজকের বা কালকের মধ্যে এই তালিকা প্রায় কার্যত বলা যেতে পারে শুভজিৎ এই তালিকা টাঙানো অসম্ভব হয়ে যাচ্ছে, এবং এর জেরেও শুনানি ক্ষেত্রে অনেকটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কার্যত আজকের একেবারেই হচ্ছে না বলে জেলা সূত্রে আমরা খবর পাচ্ছি। ধন্যবাদ। বেশ কয়েকটা পলিটিক্যাল রিঅ্যাকশন পেয়েছে এই বিষয়কে, কি বলেছেন শোনাই। বিজেপির নেতাদের টার্গেট ফুলফিল হচ্ছে না, তাই আজকে মুর্শিদাবাদে 20 থেকে 25 লক্ষ লোকের কাছে আবার নোটিশ পাঠাতে হয়েছে এই সো-কল লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা ইটসেলফ একটা ভাঁওতা। এই ভাঁওতা দিয়ে যে চক্রান্ত, যে ষড়যন্ত্র শুরু করেছে, এটা কিন্তু মানুষের সামনে আসবে, সুপ্রিম কোর্টের সামনে এসছে। এই লড়াই আইনিভাবে হবে, রাজনৈতিকভাবে হবে, প্রশাসনিকভাবে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ বা কোথায় মানছে রাজ্য সরকার? সেই নির্দেশ মানলেও তো এসআইআরটা হয়। ওনারা তাদের সুবিধা মতোই করবেন, সব জায়গায় গায়ের জোর, ঘিরে নেবে, আটকে দেবে, করতে দেবে না। তো তাহলে তো এখানকার রাষ্ট্রীয় সরকারের বা কেন্দ্র সরকার, কেন্দ্রের সমস্ত সংস্থার যদি হস্তক্ষেপই না থাকে, তাহলে এটা কি আর পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে আছে? সংবিধান নাই, এখানে সুপ্রিম কোর্ট নাই, এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে গায়ের জোরে জিতে নেওয়ার জন্য। যদি সুপ্রিম কোর্ট কারো লজিক মেনে নেয় তো ভালো কথা, তো সেটা তো ওনাদের মানা উচিত। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ তো ওনাদের মানা উচিত। ওনারা তো হাইকোর্ট মানেন না, সুপ্রিম কোর্ট মানেন না, এসআইআর হোক এটা ওনারা চান না। কিন্তু নির্বাচন কমিশন এসআইআর করবে, শুধু পশ্চিমবাংলাকে বাদ দিয়ে এসআইআর হবে না, এখানেও হবে।